আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা 2024। আর সেই মতন আমি এসে পৌঁছেছি আমতার একটি স্কুল, যেটা হচ্ছে নিত্যানন্দ হাই স্কুল। সেই হাই স্কুলেই সিট পড়েছে এবার আমতা বালিকা বিদ্যালয়, রামচন্দ্রপুর সহ একাধিক স্কুলের পরীক্ষার্থীদের সিট পড়েছে। আর সেই বিষয় নিয়ে আজ আলোচনা করবো আপনার সঙ্গে আমি, কল্যাণ অধিকারী। আর সমস্তটা দেখুন আমতারা নিউজ 7-এর মাধ্যমে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে স্কুল চত্বরের পাশে পরীক্ষার্থীদের ভিড়। এই পরীক্ষার্থীরা আর কিছুক্ষণের মধ্যেই ইতিমধ্যে গেট খুলে দিয়েছে এবং এনারাই প্রবেশ করবেন এই স্কুলে। সেই মতন এখন পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতেই পাচ্ছেন। গার্জেনরা এসেছে, সেই সঙ্গে গার্জেনদের পাশাপাশি পরীক্ষার্থীরা তারাও কিন্তু চেষ্টা করছেন সমস্ত কিছু গুছিয়ে রাখতে। অর্থাৎ তার মধ্যে রয়েছে যেমন অ্যাডমিট কার্ড, পেন, জ্যামিতি বক্স বা ইত্যাদি এই সমস্ত জিনিসপত্রগুলো তারা গুছিয়ে নিচ্ছেন। আর দেখতেই পাচ্ছেন এখন আমতা নিত্যানন্দ স্কুলের সামনে গার্জেনদের বেশি জটলা, আর পরীক্ষার্থীরাও এই মুহূর্তে স্কুলে প্রবেশের চেষ্টা করছেন। পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ঢোকার যে ভিড় সেটা দেখতে পাচ্ছি। অর্থাৎ জীবনে বড় পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষা দিতে নিচ্ছেন এই মুহূর্তে পরীক্ষার্থীরা একে একে, দেখতেই পাচ্ছেন। যেহেতু এটা আমতার খুব পুরনো স্কুল, 1939 খ্রিস্টাব্দে স্থাপিত হয় আমতা নিত্যানন্দ স্কুল। আর তারপর থেকে এই স্কুলের একটা গরিমা রয়েছে। সেই স্কুলে এখন মাধ্যমিক পরীক্ষা সিট পড়েছে। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে চলছে ঘোষণা এবং যে সমস্ত নিয়মাবলী রয়েছে পর্ষদের সমস্তটা এখানে মেনে চলা হচ্ছে। দেখতে পাচ্ছেন যতটা ভিড় গার্জেনদের, মানে আপনারা দয়া করে প্রথম গেটটা ছেড়ে দেন এবং এখানে কেউ কোনো রকম সাইকেল, বাইক, টোটো করবেন না। মানে যতটা চাপ পরীক্ষার্থীদের তার থেকে বেশি গার্জেনদের। মানে আজকে যেহেতু জীবনে একটা বড় পরীক্ষা দিতে এসছে, স্কুল জীবনের বলা চলে, আর সেই মতন পরীক্ষার্থীদের পাশাপাশি পরিবারের পরিজন তাদের সকলেই একটা উৎকণ্ঠা রয়েছে। যতক্ষণ না পরীক্ষা শুরু হচ্ছে তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি মানে একদম বলা চলে। দেখতেই পাচ্ছেন এই বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা এসেছেন এইখানে সিট পড়েছে যে সমস্ত স্কুলে, তারা এখন দেখতে অ্যাডমিট কার্ড গুছিয়ে নিচ্ছেন, জ্যামিতি বাক্স গুছিয়ে নিচ্ছেন, সেই সঙ্গে পেন অর্থাৎ জলের বোতল সমস্তগুলোই গুছিয়ে দিচ্ছেন এবং আস্তে 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 প্রবেশ করছেন স্কুলে। আর স্কুলের গেটের সামনে এখন অত্যন্ত ভিড়। আগে সমস্ত পরিস্থিতিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। একদম আমতার উপখণ্ডের স্কুল আমতা নিত্যানন্দ স্কুলের সামনে আমি রয়েছি এই মুহূর্তে। আর সেই স্কুলের সামনে এখন পরীক্ষার্থীরা প্রবেশ করছেন, মাধ্যমিক পরীক্ষার্থীরা। আমতা বালিকা বিদ্যালয় এবং রামচন্দ্রপুর বিআর এই স্কুলগুলো সিট পড়েছে এখানে। আর সেই মতন দেখতেই পাচ্ছেন পরীক্ষার্থীরা একে একে পৌঁছচ্ছে। ও দাদা আপনারা চলে আসুন, এদিকে চলে আসুন। মানে গার্জেনদের চিন্তা ভাবনাটা বেশি, যে কি হবে কি হয় একটা ভাব। একে একে পরীক্ষার্থীরা প্রবেশ করছে। হ্যাঁ ভালো।
যেটা বলছিলাম আপনাদেরকে যে এবারে কিন্তু বিভিন্ন বিষয় এবারে কিন্তু পরিবর্তন হয়েছে, যার মধ্যে একটা রয়েছে টাইম টেবিলতে যে পরীক্ষার টাইম, সেই টাইম কিন্তু এবারে এগিয়ে এসেছে, অর্থাৎ 9:45 থেকে পরীক্ষা শুরু হতে চলেছে, যেটা 12:45 থেকে শুরু হওয়ার কথা ছিল, মানে যেটা হয়ে আসছে এতদিন ধরে মাধ্যমিক ক্ষেত্রে, সেটা কিন্তু এবারে 9:10টায় শুরু হচ্ছে এবং 1টাতেই পরীক্ষা শেষ হবে এমনটাই জানা গেছে। যে নিয়মাবলী মাধ্যমিক পরীক্ষা নিয়ে দেওয়া হচ্ছে, এবারে কিন্তু ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এমনটাই জানা যাচ্ছে। সেই সঙ্গে যদি কেউ গার্জেন ছাড়া এসেছে হয়তো ব্যাগ নিয়ে, সেক্ষেত্রে ব্যাগ রাখারও ব্যবস্থা করা হচ্ছে স্কুলের পক্ষ থেকে। পানীয় জলের বোতল নিয়ে অবশ্যই যেতে দিচ্ছে, সেই সঙ্গে পেন, অ্যাডমিট কার্ড, এই সমস্ত তথ্য দেখলে তবেই তাদের ঢুকতে দেওয়া হচ্ছে। আমি আরও একবার আপনার চেষ্টা করবো স্কুলের একদম গেটে নিয়ে যাওয়ার জন্য। চলুন। একদম গেটের সামনে গার্জেনকে দেয় কোন দিকে যাবে? যেতে পারবে একদম স্কুলের গেটের সামনে আমি রয়েছি, দেখতে পাচ্ছি পরীক্ষার্থীরা ঢুকছে একে একে। দাদা আপনি ও দিদি আপনি সাইড দেন না, ভাই এই রাস্তা ও কাকা সরেছো না, যে সরেছো পরীক্ষার্থীরা ঢুকতে দাও। আমরা স্কুলের পক্ষ থেকে আগত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। আপনারা মেন গেট ছেড়ে নিয়ে মেন গেটের সামনে ভিড় করবেন না, কোনো সাইকেল বাইক অত্যন্ত ভিড় এই জায়গাটাতে, সাইকেল যত বাইক গুলো এনেছে তো রাস্তায় চাপটা বেশি হয়ে গেছে, একদম প্রচন্ড চাপ হয়ে গেছে এবার জন্য। তো যেটা আপনাদেরকে এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করলো, আমতা বালিকা বিদ্যালয় থেকে সরাসরি, মাফ করবেন, আমতা নিত্যানন্দ স্কুল থেকে যে স্কুলে সিট পড়েছে আমতা বালিকা বিদ্যালয় এবং বিহারে রামচন্দ্রপুর, এই সমস্ত স্কুলে সিট পড়েছে এখানে। এবং সেই সঙ্গে আরও একটা বিষয় আপনার তথ্য জানাই যে এবারে পরীক্ষা শুরু হচ্ছে 9:45টার সময়, সেই মতন 8:45 গেট খুলে দেওয়া হয়েছে। এখন পরীক্ষার্থীরা প্রবেশ করছে স্কুলের মধ্যে, দেখতে পাচ্ছেন এখানে একদম কনজাংশন হয়ে পড়েছে বলা চলে। বহু পরীক্ষার্থীর সঙ্গে অভিভাবকরা এসছে, সেই অভিভাবকরা গেটটাকে পুরো জ্যাম করে দিয়েছে এবং সেই সঙ্গে আপনাদের দেখানোর চেষ্টা করবো ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি। দেখুন, জীবনে বড় পরীক্ষা দিতে এসছে আর সেই সময় একদম স্কুলের গেট দিয়ে ঢুকে এবং সেই জানলা দিয়ে হাত নেড়ে দেওয়ার সেই একটা পরিবেশ, সেটাই এখন ফুটে উঠছে আমতা নিত্যানন্দ হাই স্কুলে। দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীরা হাত নেড়ে তার অভিভাবকদেরকে জানাচ্ছে যে আমরা ঠিকঠাক প্রবেশ করেছি এবং সিট নম্বর খুঁজে পেয়েছি। এই রকম একটা পরিস্থিতি এখন আমতা নিত্যানন্দ হাই স্কুল, যেটা আমতার একদম উপকণ্ঠ অবস্থিত।
আর এই দেখতেই পাচ্ছেন বহু মানুষজন এসছেন, বহু পরীক্ষার্থীর অভিভাবকরা এসছেন, যারা আজকে প্রথম দিন প্রথম ভাষা পরীক্ষা, সেই প্রথম ভাষা পরীক্ষায় প্রথম দিনকে এসেছেন তারা নিজ নিজ পরীক্ষার্থীকে একটু হলে প্রবেশ করানোর জন্য। কিন্তু যেহেতু এবারে অনেক কিছু নিয়ম হয়েছে, সেই মতন গার্জেনদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে বই ব্যাগ কোনো কিছুই কিন্তু এবারে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, সেই সঙ্গে পেন্সিল বক্স, পেন্সিল, পেন, জলের বোতল, এই সমস্ত কিছুই নিয়ে যাচ্ছে পরীক্ষার্থীরা। সেই দৃশ্যপট এখন আমতা নিত্যানন্দ হাই স্কুল থেকে আমি দেখাচ্ছি কল্যাণ অধিকারী। আপনারা দেখছেন আমতা 24/7 সরাসরি এই মুহূর্তে। আরও একটা বিষয় আপনাদের জানাই, এবছর কিন্তু 9,23,000 প্রায় 9,23,000 পরীক্ষার্থী এবারে রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আজ প্রথম ভাষা বাংলা, সেই মতন পরীক্ষা দিতে এসছেন আমতার একটা সেন্টার আমি রয়েছি আমতা নিত্যানন্দ হাই স্কুলে। আর সেই হাই স্কুলে এখন কিন্তু পরীক্ষার্থীরা এসে পৌঁছাচ্ছেন ধীরে ধীরে। প্রায় বলা চলে অধিকাংশ পরীক্ষার্থী এই মুহূর্তে ক্লাসরুমে পৌঁছে গেছে, স্কুলের ভিতর প্রবেশ করেছেন। তারা বাইরে তাদের সমস্ত কিছু চার্ট টাঙিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে সেই সমস্ত চার্ট দেখে নির্দিষ্ট রুমেই তারা প্রবেশ করতে পারে। আর এভাবেই কিন্তু ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ সমস্ত নির্দেশ মেনে চলছে এবং পরীক্ষার যে সমস্ত নিয়মাবলী এবং যে সমস্ত সুরক্ষা দরকার সেই মতন সমস্ত ব্যবস্থা করা রয়েছে আমতা থানা পুলিশ আধিকারিকরা রয়েছেন, স্কুল কর্তৃপক্ষ, স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক রয়েছে উপস্থিত এবং অশিক্ষক কর্মীবৃন্দ রয়েছে। এছাড়াও রয়েছেন এলাকার বহু মানুষজন, যারা আজকের দিনের পরীক্ষার অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনটা কিন্তু তারা উপভোগ করছেন, যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে সেই মতন সমস্ত রকম ব্যবস্থা কিন্তু এলাকার মানুষজন আছে। কারণ এই একটা স্কুলে পরীক্ষা চলা মানে এলাকার মানুষজনের কাছেও একটা অনেকটা চিন্তা, কারণ বহু দূর দূরান্ত থেকে পরিজনেরা আসেন তাদের পরীক্ষার্থীদের নিয়ে, তাদের দিকে যাতে করে কোনোভাবে সমস্যার মধ্যে না পায়, তারাও কিন্তু এগিয়ে থাকে। আর সেই সঙ্গে আপনাদের জানানোর চেষ্টা করবে, এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছন দিকে এই স্কুলে সিট পড়েছে এবারে মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘদিন এই স্কুলে সিট পড়ে, সেই মতন এবছর যে সিট পড়েছে এবং ঠিক কীরকম পরিস্থিতি চলুন আরও একবার দেখে আসে গেট থেকে সরাসরি। দেখতেই পাচ্ছেন গেটের অনেক দূর থেকে গার্জেনের দাঁড়িয়ে রয়েছে। স্কুল কর্তৃপক্ষ বারে ঘোষণা করছে যাতে করে নিয়মাবলী সকল মেনে চলা। দেখতেই পাচ্ছেন ওপরে পরীক্ষার্থীরা রয়েছে, নিচে গার্জেনরা হাত ধরে তাদের উৎসাহ যোগাচ্ছে। তা প্রথম দিন নার্ভাস ফিল করেন অনেক ছাত্রছাত্রী, তারা যাতে করে আজকের দিনটা অন্তত ঠিকঠাকভাবে প্রথম দিনটা শুরু করে সেই রকম একটা তাদের দিকে সহযোগিতা দিচ্ছে গার্জেনরাও। দেখতেই পাচ্ছেন ঠিক কীরকম পরিস্থিতি দেখুন। একদম সরু রাস্তা, সেই রাস্তার সামনে পরীক্ষার্থীদের একটা সেন্টার। সব দেখিয়ে দেবে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের প্রস্তুতি দেখছেন, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সব বার করে নিচ্ছে, গার্জেন সঙ্গে রয়েছে এবং আস্তে আস্তে এরপর স্কুলে ভিতরে প্রবেশ করবে। সমস্তটাই দেখতে পাচ্ছেন হাতে এবিটিএ, টেস্ট পেপার, যে সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতি সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে এরা এসেছে। তো আগত পরীক্ষার্থীদের কাছে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে জানান যে তোমরা তোমাদের অরিজিনাল অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন হাতে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করবে। আমরা বারবার সেখানে সমবেত অভিভাবকদের কাছে অনুরোধ করছি বিদ্যালয়ের পক্ষ সিট অ্যালটমেন্ট করা হয়েছে, যেখানে সমস্ত চার্ট বেড়ে দেওয়া হয়েছে। সমস্ত অভিভাবকদের কাছে বলছি, একাধিকবার আপনাদের কাছে অনুরোধ করছি, চলছে নিয়মিত ঘোষণা আপনারা প্রধানকে পরিষ্কার করুন। বারবার বলছি
এসে পৌঁছেছেন আমতা থানার ওসি। একটা মনে চোখ করে দেবে ঢুকে গেছে, তাই তো ঢুকে গেছে। পরীক্ষা কেন্দ্রে এই মুহূর্তে এসে পৌঁছেছেন আমতা থানার ওসি, তিনি রয়েছেন পুলিশ আধিকারিকরা রয়েছেন, র্যাব রয়েছে, মানে বলার জন্য সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এভাবেই একের পর এক পরীক্ষার্থী প্রবেশ করতে দেখুন। কি কি জানাচ্ছেন ও দিদি, কি কি জানাচ্ছেন? হ্যাঁ, কি কি বলছেন? ভালো করে পরীক্ষা দেওয়ার কথাই জানাচ্ছেন। মানে পরীক্ষার থেকে গার্জেনদের বেশি চিন্তা, কিরকম কি পরীক্ষা দিতে পারে সব। মানে যতটা চিন্তা বেশি গার্জেনদের, মানে ওনারাই পরীক্ষা কেন্দ্রে চলে গেলে ভালো হয়। এরকম একটা পরিস্থিতি। তো আপনাদেরকে আমি এখন আমতা নিত্যানন্দ স্কুলের সামনে থেকে দেখাচ্ছি সমস্ত পরিস্থিতি, এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থাপনা জোরদার রাখা হয়েছে। আর সেই সঙ্গে এই রাস্তায় কিন্তু বহু মানুষজন, বহু অভিভাবক এই মুহূর্তে রয়েছে এখানে। আর সেই সমস্ত মানুষজন এখন শেষ মুহূর্তে যতটুকু সম্ভব পরীক্ষার্থীকে সাহস যোগাচ্ছেন। আপনারা বারবার বলা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কাছে দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি। আপাতত এইটুকুই দেখানোর চেষ্টা করলাম আমতার একটা সেন্টার থেকে, এবং যদি কখনো কোনো সমস্যা হয় সে বিষয়টা আপনাদেরকে আমি লাইভ দেখাবো। তো আমতারা নিউজ 7-এর পক্ষ থেকে এতক্ষণ ধরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমতা নিত্যানন্দ স্কুলে যে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে 2024-এ, সেই সিটে এখন পর্যন্ত আমতা বালিকা বিদ্যালয় এবং রামচন্দ্রপুরে একটা স্কুল, এই স্কুলগুলো এখানে এসে পৌঁছেছে পরীক্ষার্থীরা। আর তারা এখন বলা চলে সকলেই স্কুলের মধ্যে প্রবেশ করেছে। স্কুলের যে নিয়ম বা পরীক্ষা কেন্দ্রে ঢোকার জন্য যে সমস্ত নিয়মাবলী দেওয়া হয়েছে সেই সমস্ত নিয়মাবলী মেনেই কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকছে পরীক্ষার্থীরা। আর সেই সঙ্গে অভিভাবকদেরও একটা চাপ থাকে, তাদেরও চিন্তা থাকে, প্রথম জীবনে বড় পরীক্ষা দিতে এসছে তাদের প্রিয়জনেরা, তারা যাতে করে কোনোভাবে কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয় এবং তাদের মধ্যে যাতে করে কোনো সাহসিকতার অভাব না হয়, সেই সমস্ত বিষয়গুলো তারাও লক্ষ্য করছেন। সেই মতন একে একে সব প্রবেশ করছেন। এই দুটো ভিডিও দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রায় ঘড়ি কাঁটা 8:56 ওরা 9টা বাজতে চললো, আর 45 মিনিট পর থেকে শুরু হয়ে যায় পরীক্ষা। সেই মতন এখন শেষ মুহূর্তে দেখুন জোরদার ব্যাপার, একদম স্কুলে গেটে ইতিমধ্যে সিট পেয়ে গেছে ছাত্রছাত্রীরা, যারা ওখান থেকেই হাত নেড়ে অভিভাবকদের জানাচ্ছে যে হ্যাঁ আমরা ঠিকঠাক রয়েছি, পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছি এবং ঠিকঠাক সিট খুঁজে পেয়েছি, আর কিছুক্ষণের মধ্যে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এবারে কিন্তু ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, মোবাইল ফোন তো একদমই অ্যালাউড নয়, এবং সেই সঙ্গে এখনও অনেক পরীক্ষার্থী দেখছেন স্কুলের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে ধীরে ধীরে। এইভাবেই পরীক্ষার্থীরা প্রবেশ করছে। এদিকে আমতা বালিকা বিদ্যালয়, এভাবেই দেখুন যারা কাছাকাছি বাড়ি, আমতা বালিকা বিদ্যালয় এখান থেকে বেশি দূর নয়, 1 কিলোমিটার দূরে স্কুল। মাধ্যমিক পরীক্ষা 2024 এই মুহূর্তে আমি সরাসরি দেখাচ্ছি আমতার স্কুল, আমতার নিত্যানন্দ হাই স্কুল থেকে সরাসরি। রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেছে। এসে পৌঁছেছেন আমতা থানার ওসি রয়েছেন, বহু পুলিশ আধিকারিক রয়েছেন, একাধিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।
মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা আমরাও জানাই আমতলা নিউজ 7-এর পক্ষ থেকে। মাধ্যমিক পরীক্ষার্থীদের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। প্রায় 9,23,000 পরীক্ষার্থী বা রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। আজ প্রথম ভাষার পরীক্ষা প্রথম দিন, সেই মতন স্কুলে এবারে একটা নতুন নিয়ম করা হয়েছে মাধ্যমিক পরীক্ষা নিয়ে, যে এবারে পরীক্ষা শুরু হচ্ছে 9:45 থেকে, যেটা অন্যান্য বারে হয় না। আর সেই মতন 9:45 থেকে 1টা পর্যন্ত চলবে পরীক্ষা। এখনও পর্যন্ত আমি একটা সেন্টারে রয়েছি, সেই সেন্টারের সামনে, সেটা হচ্ছে আমতা নিত্যানন্দ হাই স্কুল। সেই হাই স্কুলে শিফট করেছে আমতা বালিকা বিদ্যালয় সহ আরেকটি স্কুলের, সেই স্কুলে শিফট করেছে এবং সেই পরিস্থিতিটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। মাধ্যমিক পরীক্ষা 2024-এর সমস্ত আপডেট কিন্তু আপনাদের দিচ্ছি। একই সঙ্গে জানানোর চেষ্টা করব যে এই পরীক্ষা কিন্তু পরীক্ষার্থীদের কাছে স্কুল জীবনে সবথেকে বড় পরীক্ষা। সেই বড় পরীক্ষা দিতে এই মুহূর্তে পরীক্ষার্থীরা ঠিক কতটা, অনেকে নার্ভাস ফিল করে, কীভাবে ভাবে একটা বাইরের স্কুলে পরীক্ষা দিতে এসছে, প্রশ্ন কেমন হবে, প্রশ্ন নিয়ে কতটা লিখতে পারবে, মানে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থাকে। কোথায় সিট পড়বে, কোন জায়গায় কার পাশে কে বসবে, মানে এমন কিছু চিন্তা ভাবনা থাকে। তার সঙ্গে আরও কিছু চিন্তা ভাবনা থাকে, যেটা সব থেকে বেশি, যে কোন স্যার কীরকম গার্ড দেবে, মানে এইরকম ব্যাপারে থাকে যে স্যার কঠিন গার্ড দেবে কি না। মানে সব থেকে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে, যে পরীক্ষার্থীদের যে ফার্স্ট রোলার তার যেমন একটা চিন্তা থাকে, আর যে লাস্ট বেঞ্চার লাস্ট রোলার তারও কিন্তু একটা ব্যাপার থাকে। সে কিন্তু এত কিছু টেনশন করে না। লাস্ট বেঞ্চাররা সবসময় জানবেন এগিয়ে থাকে, তারা প্রতিটা পদক্ষেপ নেয় নিজের মতো করে, কোনো ব্যাপার নেই, যাবে ঠিক টাইমে ঢুকবে, পরীক্ষা দেবে, সার বেরিয়ে চলে আসবে। তার মধ্যে অনেক কিছু কাজগুলো তাদের দায়িত্ব থাকে, সেইগুলো নিশ্চয়ই আপনারা জানেন, আর আমিও নিশ্চয়ই জানি যে লাস্ট বেঞ্চাররা সবসময় কিন্তু এগিয়ে থাকে, তাদের সমস্ত দিকে তাদের দায়িত্ব থাকে। শুধুমাত্র পরীক্ষা দেওয়া নয়, তাদের সরস্বতী পুজোর দায়িত্ব যেমন থাকে, স্কুলের সবার দায়িত্ব তাদের মধ্যে থাকে। একই সঙ্গে স্পোর্টস ডেতেও তাদের দায়িত্ব অসাধারণ থাকে। তাই লাস্ট বেঞ্চাররা কিন্তু আজকে মাধ্যমিক পরীক্ষা কিন্তু তারা সবসময় এগিয়ে থাকে আর এগিয়েই শুরু করে। তো এইভাবেই সকল পরীক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। এবং আরও একবার আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো আমতা নিত্যানন্দ হাই স্কুলে। বারে বারে স্কুলের কর্তৃপক্ষ অ্যানাউন্সমেন্ট করছে যাতে করে কোনোভাবে সমস্যার মধ্যে না পড়েন পরীক্ষার্থীরা এবং অভিভাবকরা। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন রাস্তা জুড়ে অভিভাবকদের পরীক্ষার্থীরা ইতিমধ্যে প্রবেশ করেছে, তারা জানলায় উঁকি ঝুঁকি মারছে, দেখছে কোথায় তাদের গার্জেন। আরে একবার ইচ্ছা ছিল যাবার ওখানটায়, কিন্তু এত ভিড় আর যেতে ইচ্ছা করছে না। দেখুন গার্জেনরা তাদের দিকে বুঝিয়েই যাচ্ছে, ভালো করে পরীক্ষা দিস, ভালো করে পরীক্ষা, মানে এরকম একটা কন্ডিশন রয়েছে। আমি সরাসরি দেখাচ্ছি আমতলা নিউজ 7-এ লাইভে। আজ মাধ্যমিক পরীক্ষা, আমি রয়েছি আমতার নিত্যানন্দ হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে, এবং সেই পরীক্ষা কেন্দ্রের সামনেই একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি পরিস্থিতিটা এই মুহূর্তে ঠিক কী পরিস্থিতি। তো আমি আরও একবার সেন্টারের কাছে, গেটের কাছে যাওয়ার চেষ্টা করছি, চলো আরেকবার দেখি। দুই পরীক্ষার্থী যাচ্ছে পরীক্ষা কেন্দ্রে। রয়েছেন আমতা থানার দায়িত্বশী, একই সঙ্গে রয়েছেন অন্যান্য আধিকারিক। এতে গেল স্কুলে গেটের কন্ডিশন। এবার একটু চলুন গার্জেনদের দিকটা দেখায়। গার্জেনদের দিকটা দেখুন। ঠিক এই হচ্ছে স্কুল, এখানে পরীক্ষার্থীরা প্রবেশ করছে, আর এইদিকে উৎকণ্ঠায় রয়েছেন পরিবার পরিজনের, দেখতে পাচ্ছেন। যত চিন্তা ভাবনা গার্জেনদের, কি হবে কি
পরীক্ষার সময় জিজ্ঞাসা করতে কোন স্কুল পড়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়ে জি বসে পড়েছে। তো দেখানোর চেষ্টা করলাম সমস্তটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে। রুমের ভেতর থেকে মুখ বার করে একটু গার্জেনের সঙ্গে দেখা করা। এই হলো পরিস্থিতি, আমতার সার্বিক পরিস্থিতি, অর্থাৎ আমতার পরীক্ষা কেন্দ্রের এই মুহূর্তে পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম আমতা রেডিও 7-এর মাধ্যমে। আর এই হচ্ছে গেট, স্কুল গেটের সামনে কিন্তু অত্যন্ত কড়া নজরদারি। দেখানোর চেষ্টা করলাম সমস্তটা। আপাতত আমতা রেডিও 7-এ আপনারা দেখলেন সমস্ত বিষয়টা দেখানোর চেষ্টা করলাম। পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার সময় ঠিক কী পরিস্থিতি আমি ঘুরিয়ে ঘুরিয়ে বারবার দেখলাম, অনেকবার ধাক্কা খেতে হলো, তবু আপনাদের সামনে এটাই দেখানোর চেষ্টা করলাম। জীবনে প্রথম পরীক্ষা, তারা স্কুল লাইফে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে, সেই সময়টা তাদের মধ্যে কীরকম পরিস্থিতি বা কতটা উদ্বেগ বা কতটা আবেগে সমস্তটাই কিন্তু ধরা পড়ছে পরীক্ষার্থীদের চোখে। সেই সঙ্গে গার্জেনদের কিন্তু চিন্তাটা একটু বেশি থাকে, কারণ তারাই কিন্তু আজকে যেন মনে হয় তারা আরও একবার পরীক্ষা বসছে। যতক্ষণ না তাদের পরীক্ষার্থীরা বা তাদের প্রিয়জন যতক্ষণ পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে হাসি মুখটা দেখায় এবং জানায় যে হ্যাঁ পরীক্ষা ভালো হয়েছে এবং সুন্দরভাবে লিখতে পেরেছে, ততক্ষণ পর্যন্ত যেন শান্তি নেই তাদের। এই হলো আমতার নিত্যানন্দ হাই স্কুল থেকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করলাম আমতা রেডিও 7-এর মাধ্যমে। আমি কল্যাণ অধিকারী। তো মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়ে আপাতত এটুকুই।